সুখবর মুক্তিযোদ্ধা ভাতায়। সাধারণ মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে কার কত টাকা ভাতা বা ভাতার পরিমাণ, ভাতার টাকা বা ভাতার অর্থ বৃদ্ধি পেল, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করছি। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। এবং যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে রাখুন, যাতে করে পরবর্তীতে সকল আপডেট আপনি পেয়ে যান সবার প্রথমেই। এখানে গুরুত্বপূর্ণ আপডেট: মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। চলুন দেখে নিব বিস্তারিত তথ্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানী ভাতা সহ বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন সুবিধা 2026 সালের 1 জুলাই থেকে কার্যকর ধরা হবে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন শ্রেণীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য মাসিক সম্মানী ভাতা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুদান এবং বাংলা নববর্ষ ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের ক্ষেত্রেও ভাতা ও অনুদানের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন 2018 এবং মন্ত্রণালয় প্রণীত সংশ্লিষ্ট বিধিমালার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের ভাষ্য, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করা, তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং সামাজিক নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে ভাতা ও অনুদান বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং বীর উত্তম খেতাবধারীরা এখন থেকে মাসিক 30,000 টাকা সম্মানী ভাতা পাবেন। এছাড়া তাদের জন্য উৎসব ভাতা 10,000 টাকা, মহান বিজয় দিবস উপলক্ষে 5,000 টাকা, বাংলা নববর্ষ ভাতা 2,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বীর বিক্রম, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা মাসিক 25,000 টাকা সম্মানী ভাতা পাবেন। তাদের ক্ষেত্রে উৎসব ভাতা 10,000 টাকা, মহান বিজয় দিবস ভাতা 5,000, বাংলা নববর্ষ ভাতা 2,000 টাকা করা হয়েছে। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য মাসিক মূল সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে 23,000 টাকা। এর পাশাপাশি চিকিৎসা ভাতা 2,000 টাকা, খাদ্য ভাতা 5,000 টাকা, উৎসব ভাতা 23,000 টাকা এবং বাংলা নববর্ষ উপলক্ষে 2,000 টাকা প্রদান করা হবে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী 4টি শ্রেণীতে ভাগ করে নতুন ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ক শ্রেণীর অর্থাৎ 96 থেকে 100% অক্ষম মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধারা মাসিক 30,000 টাকা করে পাবেন। খ শ্রেণী অর্থাৎ 61 থেকে 95% অক্ষম বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক ভাতা 28,000 টাকা। গ শ্রেণী অর্থাৎ এখানে 20 থেকে 60% অক্ষম বীর মুক্তিযোদ্ধাদের জন্য 23,000 টাকা। ঘ শ্রেণী অর্থাৎ 1 থেকে 19% অক্ষম মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক 20,000 টাকা সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন, এখানে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। তবে যারা সাধারণ মুক্তিযোদ্ধা রয়েছে তাদের ভাতা বৃদ্ধি পায়নি, এটি অপরিবর্তিত 20,000 টাকাই করা হয়েছে বা রাখা হয়েছে। তবে তাদের ভাতা কবে বৃদ্ধি পাবে, চলুন এ বিষয়ে এখন আলোচনা করব। এখানে আপনারা গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখতে পাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 1 টাকা হলেও বাড়ানোর দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের 15তম দিন বৃহস্পতিবার অর্থাৎ 25 জুন 26-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনার অংশ নিয়ে তিনি এ দাবি জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 20,000 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অর্থাৎ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীকদের ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। এটি হবে 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের জন্য মাসিক 20,000 টাকা ভাতা নির্ধারিত হয়েছে
এছাড়া আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে 20, 15, 10,000 টাকা দেওয়া হচ্ছে। আমি জুলাই যোদ্ধাদের অসম্মান করছি না, কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা হওয়া উচিত নয়। তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বলেন, সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি প্রয়োজন। এ বিষয়ে যেন সরকার অতি তাড়াতাড়ি জোরালো পদক্ষেপ গ্রহণ করে। তো আপনারা যারা সাধারণ মুক্তিযোদ্ধা রয়েছেন, মন খারাপ করার কোনো বিষয় নয়। আপনাদের ভাতার পরিমাণও পর্যায়ক্রমে বৃদ্ধি হবে। যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে জানাবো। নতুন হলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট জানাবেন আপনাদের মতামত।